থেকে ফেরত যেতে চাই। আজকে খুব শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের কারণে আজকে আবারও কথা বলার সুযোগ পেয়েছি, যিনি স্বপ্ন না দেখলে, যিনি এই প্রতিষ্ঠানটার জন্ম না দিলে আজকে হয়তো আমরা কথা বলার সুযোগ পেতাম না। আমরা স্মরণ করছি জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সমস্ত ব্যক্তিদেরকে যারা এই প্রতিষ্ঠানটি তিল তিল করে জন্ম দিয়েছেন। সেই পুরোনা পল্টনের 14ই পুরোনা পল্টন থেকে শুরু হয়েছিল ডেস্টিনির যাত্রা। স্বপ্ন দেখাতে শুরু করেছিল, অনেক মানুষ বলেছে হ্যাঁ এটা কোন পাগলামি শুরু হয়েছে, গোল্লায় লেগে একে সেমিনার দেখানো। আমার এখন মনে আছে আমি যখন এই প্রেজেন্টেশন দেওয়া শিখি, চক আর ডাস্টার নিয়ে বোর্ডে দাঁড়িয়ে যখন প্ল্যান শো করতাম, একটা সময় লেখালেখি করতে করতে আমি বাম হাতেও কিন্তু লিখতে পারি। ঠিক এখনো যখন মাঝে মধ্যে ট্রেনিং এ দাঁড়াই, যখন বাম হাতে লেখা শুরু করি অনেকে অবাক হয়। এটা শুধুমাত্র এই ডেস্টিনি স্টেজ, বোর্ড, ডাস্টার, মার্কার আমাকে মানে ভালোবাসা। ডান হাতে লেখা তো লিখি, এটাই আমি ডান হাতে লিখি, বাট এখন আমি বাম হাতেও কিন্তু সেম ভাবে লিখতে পারি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। তা আমি মনে করি আমরা তাদেরকে স্মরণ করে আজকে 25 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, ঠিক এই 25 বছরের জায়গায়, যে জায়গায় আমরা ব্যবসা শুরু করছি, আমি যখন ব্যবসা শুরু করেছি 2000 সালে, আমরা যারা শুরু করেছিলাম তখন আমাদের কাছে অভিজ্ঞতা ছিল না, আমরা মার্কেটিং প্ল্যান বলতে পারতাম না, আমাদের কাছে ট্রেনিং ছিল না। আজকে আমরা 25 বছরের রফিকুল আমিনের এক একজন সুশিক্ষিত, একেবারে দক্ষ একজন সেলারে আমরা রূপান্তর হয়েছি বন্ধুরা। আজকে আমরা ব্যবসা শুরু করছি 25 বছরের অভিজ্ঞতা নিয়ে। আমরা বিশ্বাস করি ডেস্টিনিকে আমরা আসলেই আমাদের ডেস্টিনেশনে নিয়ে যেতে সক্ষম হব। এটা কি আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি বন্ধুরা? মুখে সাউন্ড শুনতে চাই, বিশ্বাস করি। আজকে আমরা যারা এখানে আছেন, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 12 বছর যদি ডেস্টিনি মানুষের সাথে প্রতারণা করত, দুর্নীতি করত, গত 12 বছরে এই প্রতিষ্ঠানের কোনো একজন কর্মী কোথাও গিয়ে কোনো আদালতে, কোনো জায়গায়, কোনো প্রশাসনের কাছে গিয়ে কি কোনো অভিযোগ করেছে? আজ পর্যন্ত অভিযোগ এসেছে? এটাই ছিল ডেস্টিনির শিক্ষা, এটাই ছিল রফিকুল আমিনের সেই অ্যাটিটিউড বিল্ড আপের ট্রেনিং। আমরা কি বিশ্বাস করি? আজকে অন্য একটা প্রতিষ্ঠান আপনি দেখান, বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসছে, কিন্তু তাদের শত শত হাজার হাজার মামলা হয়েছে। কিন্তু রফিকুল আমিন আমাদেরকে ওই শিক্ষাই দিয়েছেন। এখনো পর্যন্ত 12 বছরে অনেক মানুষ, অনেক বোন তার স্বামী হারিয়েছে, অনেক স্বামী তার ওয়াইফের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, প্রচুর কি যে হয়েছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় শুধু কান্নাই আসবে। তারপরও একটা মানুষ এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের বিরুদ্ধে, এই প্রতিষ্ঠানের একজন মেম্বার অন্য একজন মেম্বারের বিরুদ্ধে একটা অভিযোগ বাংলাদেশের আদালতে এখনো পড়ে নাই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। তো দেশে আসেন বন্ধুরা, আমরা আবার একটু ডেস্টিনিকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আবার খুব প্রাউড ফিল করে যেটা আমরা বলতে পারি মানুষের কাছে যে হ্যাঁ প্রতিপন্ন হয়েছে, আপনি কি করেন এখন আর লজ্জায় যেটা বলতে পারি না, আমরা যেন আবার বলতে পারি আমি ডেস্টিনিতে কাজ করি। আমরা কি বলতে পারবো আজকে থেকে? বলতে পারবো আমরা ওই প্রাউডের পরিচয়টা যেন আমরা আগের মতো দিতে পারি। এই শব্দটা আবার দেখেন। হ্যাঁ, আমি আমার এক অ্যাসোসিয়েটের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, উনি কথাটা বলতেন যে আজ যে তোকে পাগল বলে তুই তারে বলিস নে কিছু, কাল সে তোর মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। আবার ওই মেলা জমবে, আবার স্টেজে নতুন নতুন ডায়মন্ড তৈরি হবে, নতুন নতুন পিসি তৈরি হবে, ওই দিন আসবে, আবার আপনাকে একটা পাগলামি শুরু করতে হবে বন্ধুরা। আমরা কি সেই পাগলামিটা শুরু করতে চাই? পাগলামি কি শুরু হবে? টেকনাফ থেকে টেকতুলিয়া, এটা নিউজিল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত ছড়িয়ে যাবে ডেস্টিনি, ডেস্টিনি, ডেস্টিনি। আমরা কি ছড়িয়ে দিতে চাই? আসেন সবাই আবার একত্রিত হই। আমরা যেভাবে করে আগের মতো করেছি, যেভাবে করে আমরা সরকারি কোষাগারে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করেছি, ভ্যাট ট্যাক্স এখনো পর্যন্ত গত 12 বছর এই গভর্নমেন্ট কি প্রমাণ করতে পেরেছে? পেরেছে কি একটা বিরুদ্ধে ভ্যাটের একটা মামলা করতে, পেরেছে একটা ট্যাক্সের মামলা করতে, যে প্রতিষ্ঠানটা 420 কোটি টাকা সরকারি কোষাগারে শুধু আমরা ভ্যাট ট্যাক্স দিয়েছি বন্ধুরা।
আগামী দিনে এই অবদান ডেস্টিনি আবার রাখতে চায়। আসেন আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত স্বপ্নগুলো আবার দেখা শুরু করি, নিজের ভিতর থেকে ফিলিংস থেকে আসেন, আমরা আবার কাঁধে কাঁধ লাগিয়ে হাতগুলোকে একত্রিত করে এই 45 লক্ষ পরিবারকে আমরা আবার তাদের কর্মসংস্থান ফেরত দিয়ে 2.5 কোটি মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। ওই পণ্য দিয়েই আমরা ব্যবসা করব। যে পণ্যগুলো আজকের এই মার্কেটিং কনসেপ্ট, আমাদের যে এফিলিয়েটেড মার্কেটিং থেকে শুরু করে যে কনসেপ্টগুলো আসছে, আমি গত মিটিংয়ে বলেছিলাম ওই প্রক্রিয়াটা এমন হবে আপনার পাশের দোকানদার থেকেও পণ্য ক্রয়ের মধ্য দিয়ে আপনার পয়েন্ট যেন সেন্টারে হিট করে আমরা যাতে ইনকাম করতে পারি। সবার প্রতি আশাবাদ ব্যক্ত রেখে আবারও উৎসাহ নিয়ে আমরা কি একটু দাঁড়িয়ে একটু সবার একটু হাত দেখতে চাই। আমরা কি ডেস্টিনিকে ভালোবাসি? কোম্পানির বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? আমরা কি আমাদের ম্যানেজমেন্ট ফেরত চাই? এই অবৈধ মামলার প্রত্যাখ্যান কি আমরা চাই? শুধু জামিন নয়, আমরা কি এই মামলার কোয়াশ চাই? আছি আমরা হাতগুলো দেখতে চাই। ব্যবসা করব, ব্যবসা করব। বাংলাদেশ। ধন্যবাদ স্যারকে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন ষড়যন্ত্র অবরুদ্ধ ডেস্টিনি 2012 থেকে 2022 এর প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনারেবল বোর্ড পরিচালক জনাব জাকির হোসেন কিচলুকে। বিগ হ্যান্ড ফর হিম। আসসালামু আলাইকুম ভাই, সবাই ঠান্ডা হয়ে গেলেন, কনকনে শীত তো নাই। সকালে না কনকনে শীতের মধ্যে আসলেন, একটু ধন্যবাদ জানাবো। সালাম দিলেন অত জোরে, অথচ আস্তে করে বলেন ওয়ালাইকুম সালাম, কষ্ট লাগলো। এত জ্বালাময়ী বক্তব্য শোনার পরেও আবার একটু সালাম দিয়ে একটু জোরে উত্তর দেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের এই অ্যানিভার্সারি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের বোর্ড পরিচালক বৃন্দ, শেয়ারহোল্ডার বৃন্দ, ডায়মন্ড এক্সিকিউটিভ, পিএইচডি এক্সিকিউটিভ এবং সব লেভেলের পরিবেশক বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমি অভিনন্দন জানাচ্ছি যারা আজকে উপস্থিত হতে পারেননি, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যারা অনলাইনে বসে দেখতেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি দেশের বাইরে বসে সারা বিশ্বে যারা আজকে আমাদের প্রোগ্রামটা অনলাইনের মাধ্যমে উপভোগ করছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আরও একটু বেশি করে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, কারণ ওদের সমালোচনাই আজকে আমাদের প্রেরণা। সুতরাং তাদেরকেও অভিনন্দন। আজকে বক্তব্য অনেক শুনেছেন। আমাকে উপস্থাপক এমন একটা টপিক দিয়েছেন যে টপিকসে রাস্তায় নামলে মাইরি খেয়ে নিকে আল্লাহ জানে। কারণ আমাকে দিয়েছে ষড়যন্ত্র ও অবরুদ্ধ ডেস্টিনি 2012 to 2022 বা 24, যাই বলেন। ওই যে একটা গান আছে না, বলে না যে আমার দুঃখের কথা বলতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই। আপনাদের শোনায় হবে তো না? মনে হয় অনেকের হবে না, এই ছেলে অনেকেই বলে না, হয় না। তাহলে যদি না হয় তাহলে দুঃখের কথা বলবো না, শুধু বললে মোটিভেশন দিয়ে শেষ করে দেবো। সময় হবে তো? ধন্যবাদ সবাইকে। আজকে যদিও খুব কষ্ট লাগছে স্টেজে উঠে, এই অবরুদ্ধ ডেস্টিনি যখন শুনি তখন গা শিহরিয়ে ওঠে। 2012 সাল আমাদের জন্য অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক মর্মান্তিক। কারণ যেখানে আমাদের সাথে উচ্ছ্বাস আনন্দে আমরা সবাই একসাথে কাজ করতাম, সেখানে অবরুদ্ধ এবং ষড়যন্ত্র ডেস্টিনিতে পড়ে গেলাম। স্বাভাবিকভাবেই আমাদের কষ্টের আর সীমা নেই। আমরা যখন 2012 সালে
এই ফ্যাসিস্ট সরকারের রোশানলে পড়লাম, সেখান থেকে আমরা যখন অবরুদ্ধ অবস্থায় পড়লাম, আমরা অনেকে কিন্তু পালিয়ে বেড়াইছি ভয়ে, আমাদেরকে অনেক ভয়ও দেখানো হয়েছে। আপনারা জানেন আমাদের অনেক ডায়মন্ড এক্সিকিউটিভ, অনেক শেয়ার হোল্ডার বৃন্দ সকলকে একটা সিগন্যাল দিত আমাদের মাধ্যমে যে আমরা রাত্রে 11টা বা 10টার দিকে একটা সিগন্যাল দিত, বালিশ বদলাও। অনেকে হয়তো বিরক্ত হবেন এই কথাগুলো কেন বলছি, সত্যি আমরা তখন ঘরে থাকতে পারতাম না, কখন না যেন আমাদের উপরে আবার খড়গ নেমে আসে। আমরা সেই চড়াই উতরাই পার হয়ে আমরা যখন চলে আসলাম, হঠাৎ 2018 সালে আমরা একটা তলবি সভা করলাম লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ স্যারের নেতৃত্বে। তলবি সভার মাধ্যমে আমরা যখন 2018 সালে হাইকোর্টের, মাননীয় হাইকোর্টের কাছে আমরা আবেদন করলাম আমরা এজিএম করতে চাই। বেশ কয়েকটা হিয়ারিং এর পরে এজিএম তো দূরের কথা, আমাদেরকে জানিয়ে দিল আপনাদের কোম্পানি উইন্ডিং আপ। আমরা গেলাম মাননীয় সুপ্রিম কোর্টে, সেখানে সেই মামলাটা আজও ঝুলে আছে। আমরা স্তব্ধ হয়ে গেলাম। পরবর্তীতে সেই ষড়যন্ত্রের রোশানল আমরা কাটিয়ে উঠতে পারলাম না। আবার আমরা 2020 সালে আমাদের কিছু অকুতূহলী সৈনিক পিএইচডি, বেশি করে না, হাতে গোনা 7 জন না 8 জন ব্যক্তি যখন আমাদেরকে খুঁজতেছিল যে ভাই আপনারা কোথায় আছেন, আসেন না আমরা কিছু একটা করি। আবার তাদেরকে নিয়ে আমরা কয়েকজন শেয়ার হোল্ডার গেলাম জেনারেল হারুন স্যারের কাছে। উনি যেহেতু ফিরে আসেন, ওনার কাছে গিয়ে আবেদন করলাম স্যার আমরা কি করতে পারি। উনিও খুশি হলেন এবং বললেন চলো আমরা কিছু একটা করি। যেহেতু ডেস্টিনির বিরুদ্ধে, এখানে বলে গেছেন অনেক বক্তারা, ডেস্টিনির বিরুদ্ধে মাত্র 3 থেকে 4 হাজার কোটি টাকার অভিযোগ গভর্নমেন্টের। আমাদের সম্পদ কোনো কোনো পত্রিকায় আসছে 10,000 কোটি, 10.5 কোটি, 12,000 কোটি ইত্যাদি ইত্যাদি যায় বলি। আমি ধরে নিলাম 10,000 না, অর্ধেক ধরলাম, যদি 5,000 কোটি টাকার সম্পদ হয় তাও তো আমরা লাভে আছি। জেনারেল হারুন সাহেব বললো ঠিক আছে, আমরা আবার তলবি সভার মধ্যে এবার আমরা কাজ চালিয়ে যাবো, কে কে আছে আমার সাথে। আমরা সবাই হাত তুললাম যে আমরা আছি আপনার সাথে। আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমরা যখন কাজ শুরু করলাম 2020 সালের 31 অক্টোবর তলবি সভার মাধ্যমে আমরা নতুন করে একটি বোর্ড গঠন করলাম। সেই বোর্ড যখন কাজ শুরু করলো তখন আমাদের 3টা মোটো ছিল, 3টা দায়িত্ব নিয়ে আমরা সামনে এগিয়েছিলাম যে আমাদের এই কোম্পানির নামে যেহেতু মামলা নাই, বাট আমাদের 2টা কোম্পানির নামে যেহেতু মামলা, আমরা এই মামলা প্রাতিষ্ঠানিকভাবে চালাবো। আরেকটা, আমাদের সম্পদ, আমাদের কোম্পানির যে সম্পদ যেখানে আছে আমরা এটা আমাদের নিয়ন্ত্রণে এনে এই সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের দায় শোধ করব। 3 নম্বর, আমাদের সবচেয়ে যে বড় পাওয়া এবং চাওয়া সেটা হলো আমাদের কর্মসংস্থান ফিরিয়ে আনবো। এই 3টা মোটো নিয়ে আমরা যখন সামনে এগিয়ে গেলাম, প্রথমে তাহলে আমাদের সম্পদ, আমি কিন্তু কিছু নাম ধরে বলতে হবে, আপনারা যদি কেউ দুঃখ পান, কষ্ট পান, তাহলে আমাকে